24th সেপ্টেম্বর আমার একমাত্র সন্তান, আমার বেবির বার্থডে ছিল। আমার বেবি এই দিনে ৪ বছরে পা রেখেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার বেবির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন, তাকে যেন দীর্ঘজীবী করেন এবং একজন ভালো মানুষ করে বড় করেন। তো আমার ছেলের বার্থডে উপলক্ষে একটা ছোটখাটো বার্থডে পার্টি রেখেছিলাম আমি আমার বাসায়। আমার খুব কাছের ফ্রেন্ডরা এখানে ইনভাইটেড হয়েছিল এবং আমার হাসব্যান্ডের ফ্রেন্ডরাই মেক্সিমাম গেস্ট হিসেবে এসেছিল। তো বার্থডে পার্টির মধ্যে আমি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমার বাবুর জন্য অবভিয়াসলি কেক ছিল। তো ২ টো কেক আমি কিনেছিলাম। একটার মধ্যে লেখা ছিল হ্যাপি বার্থডে টু মাম্মাস বয় আরহাম অ্যান্ড হ্যাপি বার্থডে টু বাবাস বয় মাসাফ। আমার ছেলের নাম হচ্ছে আরহাম মাসাফ। যার কারণে ২ টা কেক আমরা অ্যারেঞ্জ করেছিলাম। তো ৩০ জনের মতো গেস্ট এসেছিল আমার বাসায় সেদিন। তো আমি ফার্স্টে গেস্টদেরকে স্ন্যাক্স সার্ভ করেছিলাম। কেকের সাথে ছিল আমার হাতে বানানো সিঙ্গারা, মিষ্টি আর নুডলস। আমি চেষ্টা করেছি সবকিছুই আমার হাতে তৈরি করার জন্য বাসায়। কারণ হচ্ছে আমার ছেলের বার্থডে বলে কথা। আমি চাচ্ছিলাম যে সব গেস্টরা আমার হাতের তৈরি খাবার খাক। তো যাই হোক, তো মিষ্টিটা হচ্ছে বাইরে থেকে কেনা, মিষ্টিটা আমি হাতে বানাইনি। তো নাস্তার পরে আমি হচ্ছে মোরগ পোলাও দিয়েছিলাম গেস্টদেরকে। সাথে ছিল ফিন্নি আর স্প্রাইট। রাত ৮টার মধ্যে আমার সব গেস্টরা চলে এসেছিল বাসায়। তো গেস্টরা বাসায় আসার পরপরই আমরা সবাই মিলে একটু ফটো সেশন করছিলাম। আর ছোট বাচ্চারা সবাই অধীর আগ্রহে ওয়েট করছিল যে কখন কেক কাটা হবে। আমরা সবাই মিলে ফটো সেশনের পরে ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি আর মাসাফের বাবা মাসাফ আমরা সবাই মিলে ২ টো কেক কেটেছি। অনেক এনজয় করেছি আসলে সবাই মিলে। আসলে কি ছোট বাচ্চাদের জন্মদিন বলেন বা বাচ্চাদের কোনো অনুষ্ঠান যদি হয়, সেইখানে যদি ছোট বাচ্চারা মানে আরো অনেক বাচ্চারা যদি না থাকে, তাহলে না সেই অনুষ্ঠানের কোনো আনন্দ থাকে না। তো সব বাচ্চারা যখন একসাথে আমরা সবাই মিলে কেক কাটছিলাম, আসলে একটা আলাদা আম আনন্দ উপলব্ধি করছিলাম মনের ভিতরে যে আমার বাচ্চার জন্মদিন। আর সব বাচ্চারাই একসাথে উইশ করছিল, সবাই একসাথে আনন্দ করছিল। এটা একটা অন্যরকম একটা অনুভূতি। তো যাই হোক, মাসাফকে আমি বলছিলাম যে, "বাবা আসো তুমি ছুরিটা ধরো।" আমিও ধরে রেখেছিলাম সাথে। তো সব বাচ্চারা মিলে এই যে দেখতে পাচ্ছেন কেক কাটছিলাম। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমাদের কিন্তু সবকিছুই রেড, রেড। I mean হচ্ছে আমি চেয়েছিলাম যে আমার ছেলের বার্থডেতে আ এভরিথিং একটু রেড থিমে হোক। কারণ আমার ছেলের রেড কালারটা পছন্দ। যার কারণে ওর কেকও আনা হয়েছিল রেড কালারের স্ট্রবেরি কেক। স্ট্রবেরি কেকটা মূলত এটার থিমটাই হচ্ছে রেড কালার হবে। আর আমিও হচ্ছে রেড কালারের জামা আর মাসাফের বাবাকেও রেড কালারের পোলো শার্ট পরিয়ে দিয়েছিলাম। আর আমার যত গেস্টদেরকে আমি ইনভাইট করেছি সবাইকেই বলেছিলাম যে রেড কালারের ড্রেস যেন পরে আসে। তো যাদের ছিল তারা সবাই মেক্সিমাম রেড কালারের ড্রেসই পরে এসেছে। আর যাদের হচ্ছে রেড কালারের ড্রেস ছিল না তো তারা অন্য কালার পরেছে। মেক্সিমামই হচ্ছে বাসায় গেস্টরা সবারই রেড কালারের ড্রেসই ছিল। আর বাচ্চারা তো সবাই রেড কালার পড়েছে। এই জিনিসটা দেখে আমার কাছে এত ভালো লেগেছে যে নট ওনলি আমার বাচ্চা, যে আমার বাচ্চার জন্য আজকে স্পেশাল ডে যার কারণে ওই শুধু রেড কালার পড়বে তা না। সব বাচ্চারা যখন একসাথে রেড কালারের ড্রেস দেখলাম সব বাচ্চাদের গায়ে, তখন আমার খুব ভালো লাগছিল যে সবগুলো বাচ্চাই আমার বাচ্চা। অনেক ভালো লেগেছে আমার। তো যাই হোক, আমি কেক কাটার পরে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। সবার মুখে আরকি তুলে দিচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা আ আমার যে ফ্রেন্ডরা এসেছিল, বিশেষ করে আমার যে বান্ধবীরা এসেছিল ওরা এত পরিমাণে হেল্পফুল। ওরা প্রত্যেকেই হচ্ছে খাবার সার্ভিং এর ক্ষেত্রে অনেক হেল্প করেছে। কারণ আমি একা আসলে সবকিছু কুলিয়ে উঠতে পারছিলাম না। সারাদিন রান্নাবান্না করে আমিও একটু টায়ার্ড ছিলাম। আর মাসাফ হচ্ছে কেক কাটার পরে বেশ মানে কান্নাকাটি করছিল। আসলে ও হুট করে অনেক মানুষ দেখেছে বাসায়। তো এভাবে তো আর ও used to না। এত মানুষ তো আর বাসায় রেগুলার দেখে না। ছোট মানুষ তো হঠাৎ করে এত গেস্ট যখন বাসায় দেখেছে ও আসলে
আসলে একটু ইনসিকিউরড হয়ে গিয়েছিল। তো কান্নাকাটি করছিল, একটু ইরিটেট করছিল আরকি। তো আমি মাসাফকে টাইম দিচ্ছিলাম। আমার ফ্রেন্ডরা বলছিল যে, "যা তুই মাসাফকে সামলা, আমরাই হচ্ছে বাকিটা দেখছি।" তো ওরাই হচ্ছে সব গেস্টদেরকে হচ্ছে খাবার সার্ভ করেছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সবকিছু অনেক সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আসলে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অনেক ভালোভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। যদিও বা ব্লগটা আমার আপলোড করতে অনেকটা টাইম লেগেছে। কারণ আমি এই অনুষ্ঠানের পরপরই ব্লগটা আসলে মেক করতে পারিনি। কারণ বেশ কিছু কাজ হাতে একসাথে ছিল। ব্লগটা মেক করার জন্য বা এডিট করার জন্য যে একটা সময় বের করতে হবে, সেই সময়টা আমি আসলে বেরই করতে পারছিলাম না। তো আজকে চিন্তা করলাম যে যত ঝামেলাই থাকুক আর যত কাজই থাকুক, আজকে এনি হাউ ব্লগটাকে আমি হচ্ছে এডিট করে আজকে আপলোড করব। আর এই হলো আমার ছেলের সব বার্থডে গিফট। এখানে হচ্ছে আমার ছেলে যে টাকা পেয়েছে বার্থডে গিফট হিসেবে, এগুলো হচ্ছে খামে করে এখানে রাখা। আর এই যে এত সুন্দর, সুন্দর খেলনা, চকলেটস, তারপর আমার বেবির জন্য কিছু বার্থডে ড্রেস, সবকিছু আম গেস্টদের কাছ থেকে আমার বেবি যে গিফট হিসেবে পেয়েছে, এই সবকিছু আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।